হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে একটা অনুরোধের ভিডিও আছে। আপনারা দেখতেছেন আমাদের করিডোরের কাজ, এখানে ডিফিউজার সব কিছু লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ভিডিওটা যেটা বললাম হচ্ছে একটা অনুরোধ আছে এমএসএফডি নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। যদিও আমি যথারীতি বলেছি আপনাদের, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সব কিছু নিয়েই অনেক বার ভিডিও করা হয়েছে। এমএসএফডি নিয়েও অনেকগুলো করা হয়েছে। তো এখন এক ভাইয়ের অনুরোধে এটা করতেছি, আর পুরানো ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব এখানে, আপনারা সেটাও দেখে নেবেন। তো চলুন কমেন্টসটা পড়ি। দেখেন আপনারা, সুরজ ভাই অনুরোধ করেছিলেন, লিখেছেন এমএসএফডি লাগানোর সঠিক পদ্ধতি কি আছে একটু বলবেন প্লিজ। তো এটা হচ্ছে সুরজ ভাইয়ের অনুরোধ, সেটা নিয়ে আলোচনা করব। যদিও সঠিক পদ্ধতি যাই, এটা নিয়ে আগেও করেছি, এখনও করছি। এখানে আপনারা দেখতেছেন এটা ম্যাকআফেয়ারের হচ্ছে এমএসএফডি। তো এটা দেওয়ালের মধ্যে থাকে, আপনারা জানেন অনেকেই। ম্যাকআফের এগুলা ওয়ালের মধ্যেই থাকে, যেহেতু ম্যাকআফের গ্রিলটা নিচে আসে ফ্লোর থেকে একটু উপরে। তো এখানে হচ্ছে সিস্টেম কি, এখানে যে মোটরটা থাকে সেটার জন্য এই বক্সটাকে বড় করে দেওয়া হয়। বক্সটাকে বড় করে দিয়ে ওই সাইজের গ্রিল অর্ডার করা হয়। তো আপনারা দেখতেছেন এখানে মোটরাইজ এর মেইন সাইজটা হচ্ছে কিন্তু 400x200, খাড়া 400 আছে আর চওড়া 200 আছে। কিন্তু এখানে মোটরের জন্য আরও 200 বাড়িয়ে দিয়ে 400x400 করা হয়েছে। এখন গ্রিলটা আসবে 400x400। ঠিক আছে, এটা শুধু যেগুলো ওয়ালের উপর, এই যে ওয়ালের ভিতরে আসে মেকআপের জন্য, এটার জন্য এই বক্সটা বড় করে বানানো হয়। নর্মালি উপরে যেগুলো লাগানো হয় সেগুলো যে সাইজের মোটরাইজ, যে সাইজের ডাক্টিং, সেম সাইজের লাগানো হয়। এখানে শুধু ওই যে মোটরের জন্য আর বক্সটা সুরক্ষা রাখার জন্য আর মেনটেন্যান্সের জন্য। যেহেতু এখানে ওয়ালের ভিতরে মেনটেন্যান্স করার আর অপশন নেই, ওপেনিং নেই, সেক্ষেত্রে গ্রিল খুলে মেনটেন্যান্স করা হবে, এই জন্য এই সিস্টেমটা করা হয়। তো আপনারা এটা সঠিক নিয়ম হচ্ছে, এটা লাগানোর সময় আপনারা শুধু খেয়াল করবেন ওই যে মোটরাইজের বক্সটা, যেটা ইয়েলো বক্স দেখছেন, এটা নিচে থাকে কিনা। আর এখানে সামনে দেখবে খেয়াল করবেন আপনারা, এই যে এখানে যে গ্রিল লাগানো হবে, এই যে 5 সেন্টি পিচে করে লাগাবেন মোটরটা। 5 সেন্টি পিচে করে লাগালে এই যে গ্যাপটা 10 সেন্টি রাখবেন, 10 সেন্টি হতে হবে। না হলে গ্রিলে, যে এটা কিন্তু ডাম্পার সহ আসে, ডাম্পারটা গিয়ে এখানে টাচ মারবে, এই যে এখানে টাচ মারবে এই জায়গায়। তো সেই জন্য এই যে ওয়াল থেকে এখান পর্যন্ত 10 সেন্টি যেন থাকে, সেই হিসাবে লাগাবেন। এটা অবশ্যই খেয়াল করবেন, না হলে গ্রিল লাগাতে সমস্যা হয়ে যাবে। এই জিনিসটা সঠিক পদ্ধতি, এটা এটা খেয়াল করবেন। আর ওই যে বক্সটা নিচে থাকবে, নিচের দিকে থাকবে, এই যে ইয়েলো বক্স যেটা, ওটা হচ্ছে মোটর। আর উপরে যেগুলো লাগায়, এখানে এখানে উপরে যেগুলো লাগায় ওইগুলো হচ্ছে ডাক্টের সাইজ হিসাবে, ডাক্টের সাইজের দোনো সাইডে লেগে যায়। শুধু ওই ক্ষেত্রে খেয়াল করবেন মোটরের ওয়্যারগুলা যেন নিচে থাকে, পাওয়ারগুলা। আর বক্সটা হচ্ছে ওইখানে আশেপাশে কোথাও লাগানো হয়, ওইখানে আশেপাশে কোথাও বক্সটা লাগানো হয়, বা অনেক সময় মোটরাইজ ডাম্পারের সাথেও লাগানো থাকে। তো আপনারা খেয়াল করবেন মোটরের ওয়্যারগুলা যেন নিচের দিকে থাকে। ঠিক আছে। আর এটার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন, এই যে ওয়াল থেকে যেন 10 সেন্টি পিছে থাকে এই জায়গাটা, ওই যে এই জায়গাটা 10 সেন্টি পিছে থাকে। তাহলে আপনার গ্রিলটা টাচ মারবে না, গ্রিলটা সুন্দরভাবে বসে যাবে। তো এটা হচ্ছে সঠিক পদ্ধতি। বাই বাই, খোদা হাফেজ।